ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ট্রেনিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা মোমেন্টাম টেস্টনেটটাকে এক্সপ্লোর করব এবং মোমেন্টাম একটা ভালো প্রজেক্ট, ইনসেন্টিভাইজ টেস্টনেট, যেখানে আপনি কাজ করলে রেওয়ার্ড পাবেন 100%। প্লাস সুই ফাউন্ডেশনের সাথে এদের একটা সখ্যতা আছে। সুই ফাউন্ডেশনের প্রজেক্ট এবং আপনি বলতেই পারেন প্রজেক্টটা বেটার হাইপড, খুব ভালো একটা প্রফিট আপনাদেরকে দিলেও দিতে পারে। তো আমরা মোটামুটি অনেকগুলো এয়ারড্রপ নিয়ে কাজ করি, সুতরাং একটা এয়ারড্রপ থেকে কত পেমেন্ট পাচ্ছি না পাচ্ছি এইটা আমাদের দেখার বিষয় না। আমি বলবো না যে এই এয়ারড্রপে আপনি কাজ করেন আপনি $1000 পাবেন, কজ এই এয়ারড্রপ কাজ করলে আপনি $10 পেতে পারেন, $100 পেতে পারেন, $10,000 পেতে পারেন। যদি আপনার অতীতে টেস্টনেট সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি আমার কথাগুলো ইজিলি বুঝতে পারবেন। আর যারা নতুন আছেন আপনারা, তারা জাস্ট ফলো করে থাকেন। ডে বাই ডে আপনি যখন টেস্টনেটের পেমেন্টগুলো পাবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন আসলে টেস্টনেটগুলো কীভাবে কাজ করে। তো বেশি কথা বলবো না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, আপনি জাস্ট ক্লিক করে এক্সপ্লোর করে নেবেন টেলিগ্রাম থেকে, সেখানেও কিছু গাইড দেওয়া থাকবে। তো আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটের দিকে। আচ্ছা, এই ওয়েবসাইটের কাজ বোঝানোর আগে আমি কিছু বিষয় বলে নিচ্ছি, আগে আপনাকে সেটা শুনতে হবে। মোমেন্টামের দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে ওয়েবসাইট বেসড আর একটা হচ্ছে গ্যালেক্স টাস্ক। এখন গ্যালেক্স টাস্ক আপনারা সবাই করতে পারবেন, যেখানে যার জি টোকেন আছে সেই করতে পারবে। জি টোকেন কীভাবে আপনি পাবেন সেটা আমরা আগেও বলেছি, গ্যাস ব্রিজের লিঙ্কও দিয়ে দিব, যেখান থেকে আপনি সামান্য পরিমাণ জি টোকেন বাই করে আপনি গ্যালেক্সের টাস্কগুলো করতে পারেন। আর ওয়েবসাইটের যে টাস্ক, এই ওয়েবসাইটের টাস্কটা আপনারা অনেকেই করতে পারবেন না, হয়তো 10% মানুষ আপনারা করতে পারবেন না, কজ আপনাদের কাছে ফান্ড নেই। এখন ধরেন আপনার সুই ওয়ালেটে $2 আছে, $3 আছে, $5 আছে, চলবে, আপনি ওইটা দিয়েই এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। আপনাকে এখানে $10, $100, $1000 কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট সামান্য কিছু অ্যামাউন্ট, যেটাকে আপনি নেড়েচেড়ে নেড়েচেড়ে আপনার ভলিউমটা ইনক্রিজ করবেন। তো কাজটা আমি ওয়েবসাইটের থেকে দেখাচ্ছি আগে, তারপর আমরা গ্যালাক্সি চলে যাব। আচ্ছা, এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করে সুই ওয়ালেটে ক্লিক করবেন এবং আপনার সুই ওয়ালেটটাকে এখানে কানেক্ট করবেন। আমি মোমেন্টামের কাজটা আগে পেয়েছি, কিন্তু আগে শেয়ার করিনি, তার কারণ হচ্ছে আমি আগে এক্সপ্লোর করেছি যে কীভাবে কাজ করলে আপনাদের জন্য এটা সহজ হবে, কীভাবে আপনি র্যাঙ্কটা সহজেই রিচ করতে পারবেন। আচ্ছা, আমরা কানেক্ট করলাম, তারপর এখান থেকে একটা রেফার লিঙ্ক আপনি জেনারেট করে নেবেন। ওকে, গেটিং স্টার্টেড সাইন। ওকে ফাইন, এখানে আপনার রেফার লিঙ্ক দেওয়া আছে, যেটা দিয়ে আপনি অন্য আইডিগুলোকে রেফার করতে পারবেন, প্লাস আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারবেন তারা যদি কাজ করে। আচ্ছা, এইখানে দেখেন বর্তমানে আমার যে র্যাঙ্ক আছে 5267, এবং আমার এখানে কোনো রকম ফান্ড কিন্তু ভলিউম নেই। আচ্ছা, এটা হচ্ছে ডিপোজিট, অর্থাৎ আপনি লিকুইডিটি অ্যাড করেছেন কিনা সেটার উপর আপনার র্যাঙ্ক এখানে হিসাব হবে। তারপর আমি যদি একটু ভলিউমে যাই, তো ভলিউমের ক্ষেত্রে 7729 হচ্ছে আমার র্যাঙ্ক। এবং আপনি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, যে 100 নম্বরে আছে সে $91,000 ভলিউম এখানে জেনারেট করেছে। এখন আপনার কাছে যদি $10 থাকে তাহলে আপনার জন্য র্যাঙ্কটা বাড়ানো খুব ইজি হবে, $1000 থাকলে সেটা আরও সুপার ফাস্ট হবে। কিন্তু যদি আপনার কাছে $1, $2, $5 থাকে সেই ক্ষেত্রেও আপনি র্যাঙ্ক বাড়াতে পারবেন, কিন্তু একটু সময় লেগে যাবে। তো র্যাঙ্কটা আপনি কীভাবে বাড়াবেন সেটা আমি আপনাকে দেখাই। এইখানে ট্রেড নামক যে অপশনটা আপনি পাচ্ছেন, ট্রেডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড রিজন। যাদের এখানে রেস্ট্রিক্টেড রিজন থাকবে তারা করবেন কি, একটা ভিপিএন অ্যাড করে নেবেন। ওকে, ভিপিএন আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলে আমার সুয়েপটা এখানে অ্যাভেলেবেল হবে, এবং আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি সুয়েপ করতে পারবো। এখন কথা হচ্ছে, আপনি যে সোয়েপ করবেন সেই ক্ষেত্রে আপনার সোয়েপের রিস্ক থেকে যাচ্ছে, যে আপনি যে কারেন্সিটা কিনলেন সেটার প্রাইস যদি নেমে যায়, কিংবা আপনার ফিস কত কাটতে পারে। দেখা গেল আপনি $1000 ভলিউম জেনারেট করতে গিয়ে আপনার $10, $20, $30 কিন্তু ফিস কেটে যাচ্ছে, তাহলে আপনার জন্য এই প্রজেক্টটা লস প্রজেক্ট হতে পারে। তো আমি আপনাকে এই সলিউশনটা দিয়ে দিচ্ছি। প্রথমত, যখন আপনি ট্রেড করছেন, ধরেন আমার এখানে 95টা সুই আছে আমার ওয়ালেটে ব্যালেন্স, আমি এখানে 10 বসালাম। 10 বসালে এখানে হচ্ছে $22 একটা ভলিউম জেনারেট হবে। ওকে, $22.29। তো আমি যদি সোয়েপ নাওতে ক্লিক করি, ক্লিক করলে এখানে পপ আপ আসছে, আপনি দেখে নেন ফিসটা কত হতে পারে। এখানে গ্যাস ফিস আছে 0.003। এক একটা সুই টোকেনের বর্তমান প্রাইস হচ্ছে $2 কিছু উপরে, তো আমরা $2 করে ধরি। তাহলে $2 হচ্ছে 20 সেন্ট, 2 সেন্ট, 0.002 সেন্ট হচ্ছে আপনার ফিস, যেটা একদমই চিপ, একদমই কম। সুতরাং আপনি নির্দ্বিধায় এখানে ফিজের চিন্তা না করে সোয়েপ করতে পারেন। ফিজের বিষয় গেল, এইবার হচ্ছে যে আপনি যে কারেন্সিটা কিনছেন বা সোয়েপ করছেন সেটাতে আপনি লস খেলেও খেতে পারেন। বিষয়টা এমন হয় বিভিন্ন ডেক্সের ক্ষেত্রে, যেহেতু আপনাকে কারেন্সি হোল্ড করতে হচ্ছে, সেটার দাম পড়ে যেতে পারে, উঠে যেতে পারে। তো আপনি যদি এই রিস্কটা না নিতে চান তাহলে আপনি কি করবেন, সুই টু ইউএসডিসে সোয়াপ করে নেবেন। এখন মনে করেন আপনি আমি $22 সোয়াপ করলাম, তো এখন আমি আর ব্যাক টু ব্যাক সুইটে সোয়াপ করবো না, আমি ইউএসডিসি থেকে সরাসরি চলে যাব হচ্ছে এখানে আসেন ইউএসডিটি বা স্টেবল কারেন্সি যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলো চুজ করবেন। যেমন এখানে আছে AUSD,
আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে $22.29 বিপরীতে আমি $22.29 পাবো। তো এখানে আমার কাছে ব্যালেন্স হচ্ছে $22.28। তো আমি এখান থেকে এটাকে 28 করে নিচ্ছি। ওকে, এখন এটাকে আমি সোয়েপ করব। এখন দেখেন এই সোয়েপের ফিসটা কত আসতে পারে, সেম ফিজ আসার কথা। আচ্ছা নিচে যাই, এখান থেকে গ্যাস ফিসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন একদম স্বল্প, অর্থাৎ 2 পেনি করে কাটছে এক একটা ট্রানজ্যাকশনে। সুতরাং আপনি 1000 ট্রানজ্যাকশন করলে হয়তোবা $2 কাটবে 1000 ট্রানজ্যাকশন করলে। ওকে, আমরা অ্যাপ্রুভে ক্লিক করছি, আমাদের এই ট্রানজ্যাকশনটা এখানে সাকসেস হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু 22.28 যুক্ত হয়েছে। তো আমরা এই পেয়ারটাকে আরেকবার চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে এইখানে আবারও ম্যাক্স চেপে দিচ্ছি। ম্যাক্স চেপে এখন এইটাকে আমরা হচ্ছে সোয়েপ নাও ক্লিক করে সোয়েপে কনভার্ট করব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিবার আধা সেন্টের মতো কমে যাচ্ছে, অর্থাৎ 5 পেনির মতো কমে যাচ্ছে 1000 ট্রানজ্যাকশনে, যেটা হবে অ্যাবাউট $5 মতো। তো 1000 ট্রানজ্যাকশন আমাদের করতে হবে না, আমরা জাস্ট সিম্পল কিছু ট্রানজ্যাকশন করবো যেখানে আমাদের একটা ভলিউম জেনারেট হবে। তো এইখানে আমি যে সোয়েপটা বর্তমানে করলাম, প্রথমে সুই থেকে ইউএসডিসিতে সোয়েপ করেছি, ইউএসডিসি থেকে এই ইউএসডি অ্যান্ড দেন আবারও ইউএসডিসিতে। টোটাল আমরা ভলিউম জেনারেট করেছি তিনটা $22 করে, $66 ভলিউম কিন্তু আমার এখানে জেনারেট হয়ে গেছে। এবং অ্যাকর্ডিং টু ফিজ, যদি আমি ফিজের কথা ধরি, পুরো ট্রেডে আমাকে যে লসটা গুনতে হয়েছে সেটা অ্যাবাউট 1 সেন্ট বা 2 সেন্টের মতো আমাকে লস গুনতে হয়েছে। আমার এখানে কিছু না কিছু পরিমাণ খরচ অবশ্যই হবে, যেহেতু আমি সোয়েপ করছি এবং এখানে আমার লিডার বোর্ড গেইন করছি। সুতরাং আমাকে ব্লক চেনের ফিস দিতে হবে, এবং এইখানে যে সামান্য লিভারেজের হেরফের আছে বা স্লিপেজের হেরফের আছে, সেখানে আমাকে আধা সেন্ট 1 সেন্ট কিন্তু ব্যয় করতে হচ্ছে, এবং এটা বাধ্যতামূলকভাবেই আমাকে ব্যয় করতে হবে যদি আমি এয়ারড্রপ থেকে কিছু পরিমাণ পেমেন্ট পেতে যাই। এখন আপনার কাছে যদি $1000 থাকে, তাহলে আপনি $1000 দিয়ে 10টা সোয়েপ করলে কিন্তু আপনার $10,000 ভলিউম জেনারেট হয়ে যাচ্ছে। আপনার কাছে $100 থাকলে আপনি $2-3 খরচ করেন ফিজের উপর, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি টেস্টনেটে কাজ করছেন, টেস্টনেটে কাজের জন্য আপনাকে কিছু পরিমাণ ডলার এখানে কস্ট করতে হবে যদি আপনি ভালো কিছু পেমেন্ট পেতে চান। তো ইটস আপ টু ইউ, আপনি $1 দিয়েও পারেন, $5 দিয়েও পারেন, $10 দিয়েও পারেন, 100 বা 1000 দিয়েও পারেন। এখন এটা আপনার ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে যে আপনি কোনটা বেছে নেবেন। আপনি চাইলে এই প্রজেক্টটা ছেড়েও দিতে পারেন। আচ্ছা, এটা গেল সমস্ত মোমেন্টাম ওয়েবসাইটের একটা টপিকস, যেটা হচ্ছে ভলিউম। এখন আমি যদি লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডে গেলে আপনি ভলিউমে গেলে দেখতে পারবেন যে আমার এখানে অলরেডি কিন্তু $67 ভলিউম যুক্ত হয়েছে, এবং আমার র্যাঙ্ক ছিল 7000, সেখান থেকে চলে এসেছে 4053-তে। খুব দ্রুত কিন্তু আমি র্যাঙ্ক আপ করে ফেলেছি। এবং আপনি যদি মোটামুটি $10-20 হাজার ভলিউম জেনারেট করেন, তাহলে কিন্তু আপনি আরও দ্রুত আরও উপরের র্যাঙ্কে উঠে যাবেন। দেখা গেছে 2000 বা 3000-এর মধ্যে চলে আসবেন, সরি 2000 বা 1000-এর মধ্যে চলে আসবেন। তো এখন এটা আপনি বুঝে দেখেন যে আপনার জন্য কোনটা বেটার হবে। তারপর আছে হচ্ছে আরেকটা লিডার বোর্ড, সেটা হচ্ছে ডিপোজিট। এখন এই ডিপোজিটটা কি? ডিপোজিটটা হচ্ছে যে আপনি কতটুকু পরিমাণ লিকুইডিটি অ্যাড করলেন। এখন লিকুইডিটির বিষয়টা আমি সম্পূর্ণরূপে রিসার্চ করিনি, তারপরও আমি আমার দৃষ্টিকোণ থেকে কিছু বলছি, আপনি চাইলে মিলিয়ে দেখে নিতে পারেন। যদি হয়তো বেটার, আর না হলে কিছু করার নেই, আপনাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। লিকুইডিটির ক্ষেত্রে আপনি কিছু পরিমাণ লিকুইডিটি দিয়ে দেবেন, $0.50 $1, যে আপনি লিকুইডিটি করেছেন, এটা হচ্ছে তার প্রমাণ। তো সুই ইউএসডিসিতে একটা পেয়ার আছে, আমরা অ্যাড লিকুইডিটিতে যদি ক্লিক করি, তাহলে এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে সম পরিমাণ ফান্ড আমাদেরকে দুই পাশেই স্টেক করে দিতে হবে। তো এইখানে একটা সুয়ের দাম হচ্ছে $2.68। তো আমরা যদি, সেইখানে অনেক বেশি চাচ্ছে, তো আমরা $2.23 দিই। আচ্ছা, এই যে রেঞ্জটা আছে না +5%, আপনি এই রেঞ্জটা চুজ করবেন, চুজ করে তারপর এইখানে লিকুইডিটিটা অ্যাড করবেন। তার কারণ হচ্ছে আপনি যদি এক্সপেন্ড বেশি করেন, তাহলে মার্কেট ভোলাটাইল হলে আপনার লস হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকবে। তো আপনি +5%-এ করে দিবেন। ধরেন আমি $1 ইউএসডিসি এবং এই সমপরিমাণ সুই এখানে লিকুইডিটি হিসেবে অ্যাড করব। তো আমি অ্যাড লিকুইডিটিতে ক্লিক করছি, ক্লিক করে অ্যাপ্রুভ করছি। আচ্ছা, এখানে ফিসটা একটু বেশি কিন্তু যাচ্ছে, অ্যাবাউট 2 সেন্টের কিছু উপরে যাচ্ছে। তো আমি এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা, আমার লিকুইডিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি আপনার লিকুইডিটিটা আসলে দেখবেন কোথায়? এখানে যে মাই পজিশন অপশনটা আছে, আপনি মাই পজিশনে চলে যাবেন এবং এখানে আপনি লিকুইডিটিটা দেখতে পারবেন। আচ্ছা, এই লিকুইডিটির বিষয়ে আমি একটু পরে আপনাকে বলছি, কজ আমি এটাকে রিমুভ করব, দেন যে আরেকবার ট্রাই করে দেখব। আচ্ছা, আগে লিডার বোর্ডে যাই, দেখি লিডার বোর্ডে এটা অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, লিডার বোর্ডে $1 1 সেন্ট অ্যাড হয়েছে। তো চলেন আমরা এটাকে রিমুভ করে দেখি। আমি ভিডিওর মাধ্যমেই বাকি অ্যানালাইসিসটা করে নিচ্ছি। মাই পজিশনে যাব, গিয়ে এইখান থেকে এটাকে রিমুভে একটা ক্লিক করব। আচ্ছা, উইথড্র বাটন, দেন আমরা এখান থেকে ম্যাক্স চাপবো, ক্লেম অ্যান্ড উইথড্র। আচ্ছা, আমাদের উইথড্রটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আরেকবার এখানে লিকুইডিটি অ্যাড করব। কেন আমরা লিকুইডিটি অ্যাড করে রিমুভ করে আরেকবার লিকুইডিটি অ্যাড করছি সেটা আমি একটু পরে বলছি। যদি হয় তাহলে আপনাদের জন্য সুখবর, আর না হলে
মোটামুটি লিকুইডিটি পুলসের বিষয়টা আপনাকে ছেড়ে দিতে হবে। তো আমরা অ্যাড লিকুইডিটিতে যাচ্ছি এবং এইখান থেকে ইউএসডিসি সিলেক্ট করে কাস্টম রেঞ্জে +5 বা -5 করে এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করব অ্যান্ড দেন কনফার্ম চাপবো। ওকে, লিকুইডিটি এখানেও অ্যাড হয়ে গেছে। এবার আমরা একটু লিডার বোর্ডে যাব। আচ্ছা, লিডার বোর্ডে এখানে র্যাঙ্ক আপডেট হয়নি, তো আপাতত এই বিষয়টা থাক, তো আমি পরে এক্সপ্লেন করছি। তার আগে আমরা মোমেন্টামের গ্যালাক্সির টাস্কটা দেখে আসি। আচ্ছা, গ্যালাক্সির টাস্কের ক্ষেত্রে আপনারা যেহেতু অনেক গ্যালাক্সি কাজ করছেন, আমার মতো এইভাবে একটা বুকমার্ক করে নেবেন এবং এর মধ্যে সব কিছু অ্যাড করবেন। যেমন আমার এই কাজগুলো আছে, জাস্ট আমার যখন মনে হয় আমি একটা করে এক্সপ্লোর করি। তাছাড়া এটা সুবিধা হচ্ছে আপনি 2 দিন 3 দিন পর পর একসাথে সবগুলো ওপেন করে দেখবেন যে নতুন কোনো টাস্ক এসেছে কিনা। তো মোমেন্টামের আমরা গ্যালাক্সিতে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে প্যারেন্ট টাস্ক। এইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে এই 4টার যে কোনো একটা আপনার থাকতে হবে। এখন ওয়েব3 স্কোর আপনার নাই, কোনো সমস্যা নেই। আপনি পাসপোর্ট হোল্ড করছেন না, তাতে কোনো সমস্যা নেই। আপনাকে স্পেস ইউজার হতে হবে। স্পেস ইউজার হওয়ার জন্য আপনাকে জাস্ট এখানে ফলো করে দিতে হবে। ফলো করলেই হবে, আপনার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। তারপর আপনি ফলো করবেন এই 2টা পেজে। দেন ডিসকর্ডে একটা রোল আপনি নেবেন, ভেরিফাইড রোল। এদের টেলিগ্রামের অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা জয়েন করবেন, একটা রিঅ্যাক্ট করবেন, করলেও চলবে না করলেও চলবে, জাস্ট আপনাকে জয়েন করতে হবে। জয়েন করার পর আপনি এসে চেক করবেন, আপনি টোটাল এখানে 1000 পয়েন্ট পাবেন। তারপর এখানে একটা রেফারেল অপশন আছে, আপনি যদি শেয়ার করেন বা এখান থেকে লিঙ্ক কপি করেন, এই লিঙ্ক দিয়ে আপনি আপনার মাল্টিপাল আইডি করতে পারেন কিংবা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। ওকে, তো এটা গেল প্রথম টাস্ক। এটা একটা প্যারেন্টাল টাস্ক, টোটাল 8টা বা 9টা টাস্ক এখানে আছে। তারপর আপনি সেকেন্ড টাস্কে যাবেন। আচ্ছা, সেকেন্ড টাস্কের ক্ষেত্রে জাস্ট আপনাকে এই 3টা ওয়েবসাইট ভিজিট করতে হবে, আপনি পাচ্ছেন আরও 250 পয়েন্টস। ওকে, অ্যান্ড দেন থার্ড টাস্কে কি আছে, এই 3টা পেজকে লাইক করতে হবে, এগুলোতে রিটুইট করতে হবে। তারপর রিটুইট, লাইক, লাইক, রিটুইট। মেবি রিটুইটটা মাস্ট, তারপর আপনি চেক করে দেখবেন। যদি রিটুইটটা মাস্ট না হয় তাহলে একদমই ইজি কাজ। তারপর ফোর্থ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে কুইজ। কুইজের আনসারটা আমরা টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি, আপনি জাস্ট সেখান থেকে এক্সপ্লোর করবেন, কিংবা এই ভিডিওর যে লিঙ্ক আছে ওইটার মধ্যে আমরা ডিটেলস আকারে দিয়ে দিয়েছি। টোটাল 4টা কোয়েস্ট আছে, এই কোয়েস্ট 4টা আপনাকে কমপ্লিট করতে হবে, আনসারগুলোকে আপনার ঠিকভাবে দিতে হবে। তারপরের টাস্কে যাই এবং আগের টাস্কের জন্য আপনি 1000 পয়েন্ট পাবেন। এবং এই টাস্কের ক্ষেত্রে মেবি এটা আপনি করতে পারবেন না, এইখানে আপনি 50 এবং 350 এই 400 পয়েন্ট পর্যন্ত ক্লেম করতে পারবেন। এখানে আপনার কাছে যদি ডিসকর্ডের অন্য কোনো রোল থাকে তাহলে আপনি টোটাল 1400 পয়েন্টস এখান থেকে ক্লেম করতে পারবেন। তো মেবি আপনি এই 50 পয়েন্ট এবং এই 350 পয়েন্ট এই দুটো আপনি ক্লেম করবেন, তারপর আপনি নেক্সট কাজের জন্য এলিজিবল হবেন, নেক্সট কাজটা আপনি করতে পারবেন। বাকিগুলো আপনি না করলেও সমস্যা নেই। তারপর আমরা চলে যাচ্ছি পরের টাস্কে। আচ্ছা, এইখানে হচ্ছে ডেইলি ভিজিট। এই ডেইলি ভিজিটটা যদি আপনি কমপ্লিট করেন আপনি 10টা করে পয়েন্টস পাবেন। পার্সোনালি আমি করি না, কজ এখানে অনেক পয়েন্টের ম্যাটার। তো 10 পয়েন্টস করে আমার নিয়ে কোনো লাভ নেই, আমার আর একটু বেশি পয়েন্টের প্রয়োজন। এর জন্য আমি ডেইলি টাস্কটা করি না। ডেইলি টাস্কে 10 পয়েন্টের জন্য আমাকে প্রায় 5 সেন্ট করে খরচ করতে হচ্ছে, যেটা দিয়ে আসলে লিডার বোর্ড রিচ করা সম্ভব না এই 10 পয়েন্ট দিয়ে। তার জন্য আমি ডেইলি টাস্কটা করি না, তবে আমি উইকলি টাস্কটা করি, যেখানে 50টা করে পয়েন্টস পাওয়া যায় প্রতি উইকে। এবং মান্থলি যে টাস্ক আছে এগুলো কিন্তু জাস্ট আপনি ক্লিক করে ভিজিট করবেন, ভিজিট করে এসে ক্লেম করে ফেলবেন। মান্থলি টাস্কের জন্য আপনি 100 পয়েন্টস পাবেন। এখন আমি যদি একটু মোমেন্টামে যাই, মোমেন্টামের অন্যান্য কাজগুলো ছিল যেগুলো আমি তেমন একটা করিনি, কজ এখানে অনেক রিকোয়ারমেন্ট ছিল যে আপনাকে হিউম্যানিটি স্কোর মিন্ট করতে হবে, গ্যালাক্সির পাসপোর্ট মিন্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমার যদিও করা আছে কিন্তু আমি করিনি, তাই শেয়ারও করিনি। আচ্ছা, এইখান থেকে আপনি আপনার র্যাঙ্কটা দেখতে পারবেন। 9551 আমার র্যাঙ্ক এবং আমার পয়েন্ট হচ্ছে 5690। যে টাস্কগুলো দেখেছি এগুলো করলে আপনি অ্যাবাউট 5000 পয়েন্ট এখান থেকে পাবেন। তো মোমেন্টামের কাজ গ্যালাক্সির এটা কমপ্লিট হয়ে গেছে এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে বা নতুন গ্যালাক্সি আসলে সেটা আপনি করে নেবেন নিজ দায়িত্বে, এবং আমরা যদি করে থাকি তাহলে আমরা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে দিব। তো এবার আমরা ওয়েবসাইটের দিকে ফিরে যাচ্ছি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বুঝাই যে কেন আমি লিকুইডিটি একবার অ্যাড করে রিমুভ করে তারপর অ্যাড করলাম। আমরা এর আগে অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি যেখানে লিকুইডিটি অ্যাড করার পরে সেটাকে যখন উইথড্র করেছেন, ধরেন আপনি $1 লিকুইডিটি অ্যাড করেছেন, সেটা আপনার লিডার বোর্ডে এসে যুক্ত হলো, এরপর আপনি সেটাকে উইথড্র করেছেন, আপনার অ্যামাউন্টটা ডিক্রিজ হবে না। দেন আপনি যখন আবারও লিকুইডিটি অ্যাড করবেন, নতুন লিকুইডিটির পরিমাণটা আপনার আগের লিকুইডিটি পরিমাণের সাথে অ্যাডজাস্ট হয়ে আপনার লিডার বোর্ডটা আপগ্রেড হবে। তো এইখানে এটা নেই, তারপরেও আমি আরেকটু রিসার্চ করবো, একটু বেশি পরিমাণ অ্যামাউন্ট এখানে স্টেক করে দেখবো, যদি এরকম হয় তাহলে আমি আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেবো। তো আপনার মেইন কাজটা হচ্ছে এইখানে আপনি মোমেন্টামের ওয়েবসাইটের ক্ষেত্রে ট্রেড ভলিউম জেনারেট করবেন। আপনার কাছে যে পরিমাণ ডলারই হোক না কেন সেটা দিয়ে টুকটাক টুকটাক করে আপনি ট্রেড ভলিউম জেনারেট করবেন। এবং লিকুইডিটির ক্ষেত্রে আপনি $1 লিকুইডিটি অ্যাড করে রেখে দিবেন। ধরেন এটা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে লিকুইডিটি অ্যাড করছি এটার একটা প্রমাণ আমাদের কাছে আছে। এখন তুমি পেমেন্ট দিলে দাও, না দিলে নাই, এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি লিকুইডিটি অ্যাড করেছি। আর যাদের কাছে বেশি পরিমাণ অ্যামাউন্ট আছে তারা চাইলে এইখানে লিকুইডিটি অ্যাড করে ফার্মিং করতে পারেন পয়েন্ট। তো মোটামুটি এই ছিল টিউটোরিয়াল। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স আছে, জাস্ট কমেন্ট করে জানাবেন।
আমরা রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।